এক কৌটো চাল আর 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, মসুর ডাল আর মুগ ডাল। তো এইটা একসাথে ধুয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দেবো, একসাথে ধুয়ে নেবো, ভালো করে ধুয়ে নেবে সবাই। তারপরে এটা ধুয়ে নেবো চাল আর ডাল সব নিয়ে। জলটা যতক্ষণ না সাদা হচ্ছে ততক্ষণ ধুয়ে নেবো ভালো করে। দেখো আমার ধোয়া হয়ে গেছে, এরপরে নিয়ে যাবো, আমি হাঁড়িতে দিয়ে দেবো। মতো আলু নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে এবার কেটে নেবো। নিয়ে নিয়ে এক প্যাকেটের মতো সোয়াবিন, সব এগুলো একবার ভালো করে ধুয়ে নেবো। এগুলো এই চাল আর ডালের মধ্যে দিয়ে দেবো, স্বাদ মতো দিয়ে দেবো নুন। দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ, সব দিয়ে নেড়ে চেড়ে নেবো। তারপর বন্ধুরা কিছুটা সিদ্ধ হয়ে এসছে, আর একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে মশলা দিয়ে নাড়াচাড়া করে আবার নামিয়ে নেবো। নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ আর একটু আদা, এগুলো কেটে সব কিছু পেস্ট করে নেবো। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার এটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, নাড়াচাড়া করে নেবো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর আদা আর কটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সব কিছু দিয়ে নাড়াচাড়া করবো। মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, এরপর এটা ভেজে নেবো। মাছটা একদম লো করে দেবে, তাহলে মাছটা ভাজতে সুবিধা হবে বা ভেতরে কাঁচা থাকবে না। তো আমি মাছটা এবার কড়াইয়ে দিয়ে দেবো। মাছটা এবার উল্টে নেবো, একটু পিঠ ভাজা হয়ে গেছে, একটু ভেজে নেবো। বানাবো বড়া, বেসন নিয়ে নিয়েছি, বেসনটা গলিয়ে নেবো একটু মশলা